সেটা যে যারা খ্রিস্টান বিরোধী তারা আমাকে ধরলো, আর ধরার পরে তারপরে আমাকে বললো যে যদি তুমি খ্রিস্ট যিশুকে অস্বীকার না করো এবং আমার প্রতিমার কাছে যদি প্রণিপাত না করো, যদি প্রণাম না করো, তাহলে তোমাকে বেঁধে ইলেকট্রিক চুলির মধ্যে ফেলে দেবে। ইলেকট্রিক চুলি আপনারা দেখেছেন? ইলেকট্রিক চুলি আপনারা যদি যান তাহলে দেখতে পাবেন ইলেকট্রিক চুলির ভয়াবহতা কী। যখন আমি আমার বাবাকে নিয়ে গেছিলাম তখন আমি বুঝতে পেরেছিলাম। আর আমি আগে যে বিশ্বাস ছিলাম, আমাদের মধ্যে একটা ধারণা ছিল কি যে যত বেশি এই কাজগুলো করতে পারবো, মানে কাঁধে করে নিয়ে যেতে পারবো এবং আগুন দিতে পারবো, তত আমাদের পুণ্য অর্জন হবে। সেই জন্য আমি এগুলো অনেক করতাম। আর ওই যে চুল্লিটা আছে, ভয়ানক একটা চুল্লি আছে। তো ঘটনাটা কী ঘটলো, কল্পনা করুন যে আমাকে সোমবার ধরা হলো, আর ধরে বলা হলো যদি তুমি প্রতিমার কাছে প্রণাম না করেছো তোমাকে বেঁধে ইলেকট্রিক চুল্লির মধ্যে ঢোকানো হবে। ওদের তিনজনকে তো ইলেকট্রিক চুল্লি তখন ছিল না, কিন্তু আমাকে ইলেকট্রিক চুল্লিতে ঢোকানো হবে। আর তারপরে এরকম একটা পরিস্থিতিতে আমার হঠাৎ মনে পড়ে গেল যে গতকাল আমি প্রচার করেছিলাম। কি প্রচার করেছিলাম? শদ্রক, মেশক এবং অবেদনগরের জীবন নিয়ে আমি প্রচার করেছিলাম। আর কি প্রচার করেছিলাম? যে তাদেরকে কেন আগুনে ফেলা হয়েছিল, তার কারণ তারা একটা স্টেপ নিয়েছিল, পদক্ষেপ নিয়েছিল ঈশ্বরের জন্য। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে তারা তাদের মানটাকে রক্ষা করেছিল। আর আমার মান, আমাকে যখন এই ঘটনাটা ঘটছে তখন আমি মনে মনে ভাবছি আমি শুধু বিশ্বাসী না, আমি পাদ্রি আছি। বাপরে, আমার নামের আগে রেভারেন্ড লাগানো আছে। আলাদা একটা লেভেলের জিনিস আছে যেটা আমরা সাধারণত ভেবে থাকি। বাইবেল আমাদেরকে বলে যে যারা প্রচারক আছে তারা হচ্ছে চাকরের মতো জীবনযাপন করা উচিত, কিন্তু আমাদের চিন্তাধারা অন্য। তো আমার মাথায় সেটা আসলো যে আমি তো সত্যি একজন যাজক আছি, আমি এক পবিত্র জাতি আছি, মনোনীত বংশ আছি, আর গতকাল আমি প্রচার করেছি। সুতরাং আমার যেই মনে পড়ে গেল আমার আরেকটু সাহস আসলো, কেন কি আমি প্রচার করেছি। আর 3 নম্বরে আমার মাথায় কী আসলো, সেটা হচ্ছে ওই 3 জন ঈশ্বরকে সম্মান দিয়েছিল। আজকে এটা আমার কাছে সুযোগ, সেটা হচ্ছে ঈশ্বরকে সম্মান দেওয়া। কেন সম্মান এই জন্য দিচ্ছি না যে আমি সত্যি ঈশ্বরকে সম্মান দিতে চাই। কেন সম্মান দিচ্ছি? তার কারণ গতকাল আমি প্রচার করেছি। এখন গতকাল প্রচার করেছি, আজকে যদি আমি ওটা পালন না করি, পরের সপ্তাহে যখন আমি প্রচার করতে যাবো, মানে আজকে যখন প্রচার করতে যাবো, আর মণ্ডলী সবাই তো জেনে যাবে বিষয়টা, কি আমার কথা শুনবে না। তার মানে এই 3টে কথা মনে রেখে আর আমি বললাম কি, আপনি আমাকে আগুনে ফেলে দিন এই 3 জনের মতো, কিন্তু আমি প্রণিপাত করবো না। আর তারপরে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে আমার হাত পা বাঁধা হলো। আর হাত পা বাঁধা হচ্ছে যখন, আর আমার মাথার পিছনে একটা জিনিস চলছে। কী চলছে বলুন তো? আমার মাথার পিছনে এটা চলছে যে এই ঈশ্বর শদ্রক, মেশক, অবেদনগরকে রক্ষা করেছিলেন, আমাকে তো আমার রক্ষা করবেনই করবেন। আর সেই জন্য আমি একদম নিশ্চিত আছি। তারপরে আমার হাতটা বাঁধা হলো, পা বাঁধা হলো, আমাকে ক্যারি করে নিয়ে যাওয়া হচ্ছে, আর তারপর আগুনের মধ্যে ছোড়া হচ্ছে। এবার যখন ছোড়া হচ্ছে, ছোড়ার থেকে আগুনে পড়া পর্যন্ত ওই যে কয়েকটা মুহূর্ত, ওই সময় আমার মনের মধ্যে অনেক কিছু ঝড় চলছে। কী কী ঝড় চলছে? যখন প্রথম ছোড়া হচ্ছিল তখন আমি মনে মনে ভাবছিলাম এরা তো ছুটছে, ওখান থেকে ঈশ্বর ক্যাচ ধরে নেবে আর তারপরে আমাকে বাঁচিয়ে নেবে, কারণ আমি ঈশ্বরের জন্য এত বড় একটা কাজ করতে যাচ্ছি, এত বড় পদক্ষেপ নিচ্ছি। আর এরকম কল্পনা করতে করতে আমাকে ফেলা হচ্ছে। আর তারপর দেখি কিছু হচ্ছে না, আস্তে আস্তে আগুনের দিকে এগোচ্ছি। আর তারপর আগুনটাকে স্পর্শ করলাম, তাও আমাকে কিছু হচ্ছে না, কেউ কিছু করছে না। তারপর আগুনের মধ্যে ঢুকে গেলাম, পুড়তে শুরু করে দিয়েছি, তাও তো বাঁচাচ্ছে না। আর তারপরে পুরোটা পুড়েই যাচ্ছি, মৃত্যুর শেষ আগের মুহূর্ত। তখন আমার মাথায় আসলো, আরে বাবরে, আমি কত বড় ভুল সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম। কেন আমি এই কাজটা করতে গেলাম? আমি তো ভেবেছিলাম ঈশ্বর আমাকে বাঁচাবে, কিন্তু বাঁচালেন না। আর এইটা আমাদের অধিকাংশ মানুষের সঙ্গে এই ঘটনাটা ঘটতে পারে। তার কারণ আমরা সবসময় একটা জিনিস ভাবি, সেটা যখন আমি ঈশ্বরের জন্য করছি, ঈশ্বর আমার জন্য কৃতজ্ঞ থাকবে আর ঈশ্বর আমাকে এখান থেকে উদ্ধার করবে। কিন্তু এই 3টে ছেলে যে কথাটা বলেছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছিল। তারা বলেছিল যে আমাদের ঈশ্বর রক্ষা করতে পারেন 100%, কিন্তু যদি নাও করেন কিছু এসে যায় না, মরতে আমি রাজি আছি। তো আমাদের সঙ্গে অনেক সময় এরকম ঘটনা ঘটে। কী ঘটনা ঘটে? যে পাদ্রীবাবু প্রচার করেছিলেন, আমরা একটা চ্যালেঞ্জ নিয়ে নিই, দেখা যাক তারপরে কী হয়। কিন্তু আমরা মনে মনে কী ভাবি যে ঈশ্বর আমাকে রক্ষা করবেন। যদি না রক্ষা করেন তখন আমাদের মাথায় এই চিন্তা আসে, সিদ্ধান্ত তার মানে ভুল নিয়েছে, হয়তো মূর্খের মধ্যে কাজ করেছি, ঈশ্বর তো আমাকে বাঁচালেন না। আর সেই জন্য আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমাদের মধ্যে যদি এরকম কোনো সন্দেহ আসে যে কেন আমি আগুনের মধ্যে আছি, কেন আমাকে ফেলে দেওয়া হলো, কেন আমার জীবনে এত বড় কষ্ট আছে, কেন ঈশ্বর এগুলোকে অনুমতি দিচ্ছে, সেই সব যদি প্রশ্ন আমাদের মধ্যে থাকে, আজকে প্রচারটা আমাদের জন্য। আজকে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে এই 3 জন যারা ঈশ্বরের জন্য পদক্ষেপ নিল, যারা ঈশ্বরের মান রক্ষা করলো, যারা ঈশ্বরকে সম্মান দিল, তাদেরকে ঈশ্বর কেন অনুমতি দিলেন আগুনের মধ্যে পড়ার জন্য। তার আগে তো তিনি বাঁচাতে পারতেন, তার কারণ তিনি এমন একজন ঈশ্বর আছেন সমুদ্রকে ভাগ করতে পারে, তার কাছে কিছুই না, তিনি তুড়ি মারবে সকল কিছু শেষ হতে পারতো, কিন্তু ঈশ্বর করেননি, তাদেরকে আগুনে পড়তে দিলেন কেন। আর সেই জন্য আজকে আমরা কয়েকটা বিষয় দেখব। প্রথম যে বিষয়টা দেখব সেটা হচ্ছে জিহুদীরা তাদের সাক্ষ্যকে হারিয়ে ফেলেছিল। এটা হচ্ছে প্রথম বিষয়। এই কথাটা মানে কি? জিহুদীরা তাদের সাক্ষ্যকে হারিয়ে ফেলেছিল। এই 3 জন যুবক, তাদের পরিচয় কী ছিল আমি গতবারে বলেছিলাম, তারা ছিল জিহুদি, আর দ্বিতীয় হচ্ছে তারা ছিল রাজকর্মচারী।
জিহুদিরা তাদের সাক্ষ্যকে হারিয়ে ফেলেছিল, এই কথার মানে হচ্ছে প্রথম পিতর আমরা 2:9 দেখি, আর সেখানে লেখা আছে যে পিতর আমাদেরকে বলছে তোমরা হচ্ছে মনোনীত বংশ, তোমরা রাজকীয় যাজকবর্গ, তোমরা পবিত্র জাতি, তোমরা ঈশ্বরের প্রজাবৃন্দ। আর এইটা ঈশ্বর ইসরায়েল জাতিকে করেছিলেন। কেন করেছিলেন? এই জন্য করেছিলেন যেন এরা মানুষের কাছে সাক্ষ্যস্বরূপ হতে পারে। সাক্ষ্যস্বরূপ হওয়া মানেটা কি? সাক্ষ্যস্বরূপ মানে হচ্ছে এই যে আমি এই লোককে জগৎ থেকে আলাদা করেছি। ওই জন্য বাইবেলে লেখা আছে আমি তোমাদেরকে পবিত্র আহ্বান করেছি তোমরা পৃথক হও, তার কারণ তুমি জগতের মধ্যে আছো কিন্তু তুমি জগতের মতো না। এই কথাটাই তিনজন বুঝেছিল, কিন্তু আমরা অনেক সময় বুঝি না। তো ঈশ্বর এই জিহুদি জাতিকে পৃথিবীতে কেন রেখেছিলেন? তার পিছনে একটা কারণ ছিল, সেটা হচ্ছে জিহুদি জাতি যেন জগতের কাছে সাক্ষ্যস্বরূপ হতে পারে। আর সেই জন্য আজকে আমরা সকালবেলা যেটা পাঠ করেছি, জানেন তো কী পাঠ করেছি? তোমরা জগতের লবণ, তোমরা জগতের জ্যোতি। তার কারণটা কি? ঈশ্বর আমাদেরকে জগতে কেন রেখেছেন? যেন সাক্ষ্যস্বরূপ করে রাখতে পারেন। তো জিহুদি জাতিকে সাক্ষ্যস্বরূপ করে রাখা হয়েছিল। সাক্ষ্যস্বরূপ করে রাখার মানেটা কি? সেটা হচ্ছে এইরকমভাবে, সেটা হচ্ছে জগৎ মিথ্যা কথা বলে কিন্তু আমার লোকেরা মিথ্যা কথা বলে না। জগৎ ব্যভিচার করে কিন্তু আমার লোকেরা ব্যভিচার করে না। জগৎ চুরি করে কিন্তু আমার লোকেরা চুরি করে না। জগৎ ঘুষ দেয় এবং ঘুষ নেয় কিন্তু আমার লোকেরা ঘুষ দেয়ও না, ঘুষ নেয়ও না। জগৎ লাল জল নীল জল খেয়ে পুরোপুরি ফ্ল্যাট হয়ে থাকে কিন্তু আমার লোকেরা লাল জল নীল জল খায় না। জগতের লোকেরা লোভ করে, আমার লোকেরা লোভ করে না। জগতের লোকেরা মারামারি করে, খুনোখুনি করে, রাগারাগি করে, কিন্তু আমার লোকেরা করে না। এইটাকে বলা হয় সাক্ষ্য। তার মানে জগৎ যেরকমভাবে চলছে তার উল্টো দিকে চলাকে বলা হয় সাক্ষ্য বহন করা। কিন্তু ঘটনাটা যেটা ঘটেছিল সেটা পুরো উল্টো ঘটেছিল। তার কারণটা কি? তার কারণ আমরা যেটা সাধারণত করি, যেই দিকে জল বয় সেই দিকে আমরা গা ভাসিয়ে দিই। এটা হচ্ছে আমাদের প্রবৃত্তি আছে। তো এরা সেই কাজটাই করেছিল। আর সেই জন্য জিরোমিও তাদেরকে বলেছিলেন তোমরা যদি এই মূর্তি পুজো থেকে না ফেরো, 25 অধ্যায় তিনি বলেছেন, তাহলে তোমাদের নির্বাসন হবেই হবে। আর তারপরে 29 অধ্যায় তাদেরকে দেখে অলরেডি নির্বাসনে তারা আছে। তার মানেটা কি হলো? এই 25 থেকে 29 অধ্যায়ের মধ্যে যা কিছু বলেছেন জিরোমিও, কোনো কথায় তাদের কানে ঢোকেনি। তার কারণটা কি? মূর্তি পূজার মধ্যে যে আকর্ষণটা আছে ওটা যীশু খ্রিস্টে নেই। কেন? যীশু খ্রিস্টের মধ্যে প্রথমত কোনো মূর্তি নেই, কোনো ডালা নেই, কোনো শাঁখ ঘণ্টা নেই। আর এটা কী করছে এরা? শুধু শুধু বসে আছে, একজন বকে যাচ্ছে আর শুনে যাচ্ছে। এটা কী ধরনের একটা ব্যাপার হলো? তো আমরা ওই রকম চাক্ষুষ জিনিসটা যেটা চোখে দেখা যাবে, তো এদেরকে বারবার করে বলা হয়েছিল তোমরা মূর্তি পুজো থেকে ফেরো, কিন্তু কেউ মূর্তি পুজো থেকে ফেরেনি। আর তার পরিণতি হিসাবে তাদেরকে বন্দিত দশায় নিয়ে যাওয়া হয়েছিল। তার মানে আজকে যেটা বাবিলা আছে, বাবিল দেশে আছে, কেন আছে? তার কারণ হচ্ছে তারা তাদের সাক্ষ্যকে হারিয়ে ফেলেছে। সাক্ষ্যকে হারিয়ে ফেলার কারণে আজকে তারা বাবিলে রয়েছে। আমাদের জন্য আজকে প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে ঈশ্বর আপনাকে আমাকে জগতে রেখেছেন, পৃথিবীতে রেখেছেন, কলকাতায় রেখেছেন, এই শহরে রেখেছেন। উদ্দেশ্য একটাই, যেন আমরা লবণ স্বরূপ এবং যেন আমরা জ্যোতি স্বরূপ হতে পারি। কিন্তু আমরা আজকে কোথায় আছি? আমরা কি সাক্ষ্যকে হারিয়ে ফেলেছি না সত্যি সাক্ষ্যকে ধরে রাখতে পেরেছি? এটা হচ্ছে আমাদের কাছে একটা বড় প্রশ্ন। তো প্রথম আমরা যেটা শিখি সেটা কি? সেটা হচ্ছে জিহুদি জাতি তাদের সাক্ষ্যটাকে হারিয়ে ফেলেছিল, কিন্তু এই তিনজন সেই মানটাকে রেখেছিল। আর সেই জন্য 2 নম্বরটা কি? 2 নম্বর হচ্ছে এই তিনজন যুবকের মাধ্যমে তাদের সাক্ষ্যটা যেটা মরে গিয়েছিল সেটা আবার জীবিত হলো। মন দিয়ে শুনবেন আমি কি বলছি। যে সাক্ষ্য মরে গিয়েছিল সেই সাক্ষ্য আবার জীবিত হলো। যে জ্যোতি নিভে গিয়েছিল সেই জ্যোতি আবার প্রজ্বলিত হলো, শুধুমাত্র এই 3টে যুবকের মাধ্যমে। আর আমি গত সপ্তাহে বলছিলাম যে ওখানে শুধুমাত্র 3 জন যুবক ছিল না, কিন্তু এই 3 জনের নাম এসেছিল যে এই 3 জন স্বর্ণ প্রতিমাকে প্রণাম করছে না। তার মানে আর যারা ছিল তারা সবাই প্রণাম করছে। আর ওইখানে এই 3 জন ছাড়া আরও অনেক হাজার হাজার জিহুদি ছিল। তাহলে ব্যাপারটা কী হলো? ব্যাপারটা এটাই হলো, তারা যখন বাবিলে গেছে, বাবিলে যাওয়ার আগের থেকেই যেহেতু তারা মূর্তি পুজো করে, তাদের কাছে মূর্তির কাছে প্রণাম করাটা কোনো বড় বিষয় না। আর সেই জন্য আমি গতবেলা বলছিলাম না ওটা বিগ ডিল, এমন কোনো বড় বিষয় না। ঠিক আছে, প্রণাম করতে বলছে করছি, প্রসাদ খেতে বলছে খাচ্ছি, অসুবিধাটা কী আছে? কেন কি আমরা সব কিছুর মধ্যে আছি। কিন্তু এই 3টে ছেলে যে কাজটা করেছিল তার দ্বারা যেটা হয়েছিল সেটা হচ্ছে মৃত সংবেদকে আবার জাগিয়ে দিয়েছিল। তাদের মৃত সংবেদ, এই যে হাজার হাজার জিহুদি যারা আজকে স্বর্ণ প্রতিমার কাছে প্রণাম করছে, তারা ভুলে গিয়েছিল যে তাদের একটা মান আছে, তাদের একটা মর্যাদা আছে, তারা পবিত্র জাতি, তারা হচ্ছে রাজকীয় যাজকবর্গ, তারা হচ্ছে ঈশ্বরের মনোনীত জাতি, তারা ভুলে গিয়েছিল সেটা। কিন্তু এই 3টে ছেলে একটা দৃঢ় পদক্ষেপ নেওয়ার কারণে তাদের ওই মৃত সংবেদটা আবার জেগে গিয়েছিল। আমরা আজকে আমাদের পরিবারে হতে পারে একমাত্র ব্যক্তি যে নিয়মিত মণ্ডলীতে আসে। পরিবারে আরও যারা আছে তাদের হয়তো বিবেকটা এখন মারা গেছে, তাদের সাক্ষ্য তারা হারিয়ে ফেলেছে। আর এটা দুঃখজনক ঘটনা। প্রত্যেকটা বিশ্বাসী জীবনে যদি আমরা দেখি পরিবারগুলোতে ছেলে মেয়েগুলো প্রভুর থেকে আজকে বিচ্ছিন্ন হয়ে গেছে। কারণটা কি? সেটা নিয়ে আমাদের পরিচয় আজকে আলোচনা নয়, কিন্তু বিষয়টা যেটা আছে যেটা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আপনি আমি আমাদের যেটা কর্তব্য আছে সেটা হচ্ছে আমরা যেন একটা
স্ট্রং পদক্ষেপ নিই। পদক্ষেপটা কি? যেন ওই মৃত সংবেদকে, যেই সাক্ষ্য আমার পরিবারে হারিয়ে ফেলেছে আমার ছেলে এবং আমার মেয়ে, সেই সাক্ষ্য যেন আবার জাগরিত হয়। যে জ্যোতি নিভে গেছে, কেন কি আমাদেরকে প্রভু যিশু বলেছেন প্রদীপ জেলে কেউ চুবড়ি চাপা দিয়ে রাখে না, কিন্তু অধিকাংশ আজকে পরিবারে, খ্রিস্টীয় পরিবারে তারা চুবড়ি চাপা দিয়ে রাখছে। কিছুদিন আগে আমি কোনো একজনের সঙ্গে ফোনে কথা বলছিলাম বিয়ের পরিপ্রেক্ষিতে, আর ছেলেটার সঙ্গে কথা বলছিলাম, কেন কি মেয়েটাকে আমি চিনি, আমাকে রিকোয়েস্ট করা হয়েছিল যে পাদ্রীবাবু আপনি একটু ছেলেটার সঙ্গে কথা বলুন, যে ওই ছেলেটা কীরকম। ছেলেটাকে আমিও চিনি না, মেয়েটার বাড়িও চেনে না, তো আমি ছেলেটার সঙ্গে অনেক কিছু কথা বলছিলাম। আর তারপরে শেষে একটা কথা জিজ্ঞাসা করলাম যে ভাই কিছু মনে করবে না, একটা কথা জিজ্ঞাসা করছি, সেটা কি তুমি কোনো নেশা করো? তখন আমাকে বললেন পাদ্রীবাবু নেশা বলতে আপনি যেটা বোঝাচ্ছেন আসলে আমি সেরকম কিছু করি না, কিন্তু আমি বছরে 2 বার মদ খাই। আপনি ভাবুন সংজ্ঞা দিচ্ছে নেশা কাকে বলে। সেটা কি? আমি বছরে মাত্র 2 বার খাই। আর সেই 2 বার কেন খাই? সেটা হচ্ছে একবার আমি যখন বন্ধুরা জোর করে খাই, আর একটা হচ্ছে ওই এখন যা কিছু হচ্ছে কলকাতা না এই সময়। তার কারণ হচ্ছে তার যে বন্ধু বান্ধব আছে সবাই ঈশ্বরকে চেনে না, আর সেই জন্য তাদেরকে 2 বার খেতে হয়। আর আমি যেহেতু এইচআইভি এবং নেশা নিয়ে বহু বছর কাজ করি, আমি এই ডায়লগটা দিই, নেশারিরা বছরে 2 বার মদ খায়। কবে কবে? এক হচ্ছে যেদিনকে বৃষ্টি হয় সেদিনকে খায়, আর দ্বিতীয়টা হচ্ছে যেদিনকে বৃষ্টি হয় না সেদিনকে খায়। বুঝতে পেরেছেন কথাটা? মানে এটা কি? এটা হচ্ছে নেশারিদের ডায়লগ আছে। আমি নেশা করি না, আমি 2 বার খাই। আর দুঃখজনক বিষয় হচ্ছে যেই কথাটা বলছে সে হচ্ছে একজন বিশ্বাসী। তার মাকে যখন আমি জিজ্ঞাসা করছি যে আপনার ছেলে মদ খায়, আর প্রকাশ্যে বলছে অকপটে পাদ্রীর সামনে স্বীকার করছে, আর ছেলেটাকে আমি যখন জিজ্ঞাসা করলাম যে বিয়ের পরে তুমি কি এটা ছাড়বে, কেন কি তোমার স্ত্রী তো সেটা পছন্দ করবে না, তখন সেই ছেলেটা বলেছিল পাদ্রীবাবু সেই কথা আমি দিতে পারছি না। আপনি ভাবুন একটা বিশ্বাসী ছেলের মুখ থেকে কী করে এই কথাটা বেরোতে পারে, অথচ তারা গির্জায় যাচ্ছে, অথচ তারা গান করছে, অথচ তারা প্রার্থনা করছে, কিন্তু সাক্ষ্যটা তারা হারিয়ে ফেলেছে। এইবারে ভাবুন এই ছেলেটা যেই সব ছেলেদের সঙ্গে বসে নেশাটা করছে, তারা কি মনে মনে ভাবছে যে আমরা তো যিশুকে জানি না, তো খ্রিস্টান, এ দেখো আমাদের সঙ্গে বসে একই ক্লাসে খাচ্ছে, সাক্ষ্যটা কোথায় থাকছে? আজকে আমরা জেনে বা না জেনে অনেক সময় ওই কাজটাই করে ফেলছে, আমাদের সাক্ষ্যকে হারিয়ে ফেলছে। কিন্তু আমরা যারা প্রভুতে এখনো পর্যন্ত বিশ্বস্ত আছে, আমরা যেন সলিড একটা পদক্ষেপ নিতে পারি। কেন? যাতে মৃত সংবেদকে আবার যেন জাগিয়ে দিতে পারি। যখন আমি তার মাকে জিজ্ঞাসা করেছিলাম, তার মা আমাকে একই কথা বলেছিল, পাদ্রীবাবু অনেকবার বলেছি কি করবো বলো তো, ইয়াং ছেলে। তো এটা হচ্ছে আমরা খ্রিস্টীয় জীবন। আর সেই জন্যই আমি আগে যে বিশ্বাসে ছিলাম, আমি মনে করতাম খ্রিস্টান মানেই হচ্ছে তারা নষ্টভাবে জীবনযাপন করে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে এইগুলো। আমরাই হচ্ছে আমাদের সাক্ষ্যটাকে ধরে রাখতে পারিনি জগতের কাছে, ওই জন্য জগৎভাবে খ্রিস্টীয় জীবন মানে হচ্ছে নোংরা জীবন। কিন্তু বাইবেল আমাদেরকে কি শিক্ষা দেয়? পুরো উল্টো। আর সেই জন্য দ্বিতীয় যেটা হয়েছিল, সেটা কি? দ্বিতীয় আমরা যেটা শিক্ষা পাই সেটা হচ্ছে সেটা হচ্ছে এই 3টে ছেলে যে পদক্ষেপটা নিয়েছিল, তার দ্বারা তাদের মৃত সংবেদটা আবার জাগরিত হয়েছিল। আজকে আপনার পরিবারে যাদের সংবেদ মারা গেছে, যাদের সাক্ষ্য মারা গেছে, শুধু পরিবারে না, হতে পারে আপনার মণ্ডলীতে, হতে পারে আপনার এলাকায়, হতে পারে আপনার চাকরি ক্ষেত্রে, তাদের সংবেদ জাগানোর দায়িত্ব আপনার আছে, যদি আপনি একটা সলিড স্টেপ নেন। আর আমি শুভশ্রীদির জন্য সবসময় ধন্যবাদ দিই। শুভশ্রীদি হচ্ছে সুমিত্রাদির বোন। তিনি সবসময় স্কুলে ফাইট করে যান, উদ্দেশ্য একটাই, আমি আমার সাক্ষ্যকে হারাবো না। যদি আমার চাকরি হারাতেও হয়, আমি চাকরি হারাতে রাজি আছি, কিন্তু সাক্ষ্যকে আমি হারাতে রাজি না। আর ওই মহিলাকে আমি স্যালুট করি যে একটা মহিলা পুরো স্কুলের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকে শুধুমাত্র এই সাক্ষ্যটাকে বহন করার জন্য। আপনারা অনেক কথা তাকে জানেন, আমি ব্যক্তিগতভাবে জানি বলে আমি এই কথাটা বলছি। 2 নম্বরটা কি? 2 নম্বর হচ্ছে আমরা যারা প্রভুতে আছি, আমরা যেন মৃত